নমস্কার বন্ধুরা, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি কম সময়ে মাত্র ২টি উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও অপূর্ব হয় এমন একটি রেসিপি নিয়ে। যেদিন বাড়িতে শাকসবজি কিছুই থাকবে না বা শাকসবজি খেতে ইচ্ছে করছে না, সেই দিন কেবলমাত্র পেঁয়াজ আর পোস্ত দিয়ে বানিয়ে ফেলুন এই পেঁয়াজ পোস্ত। বিশ্বাস করুন, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, অপূর্ব খেতে লাগে। আর বানানো তো খুবই সহজ। চলুন বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপিটি। পেঁয়াজ পোস্ত বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে পোস্ত 50 গ্রাম। এবার এটাকে বেটে নিতে হবে। শিলে বাটলে টেস্ট বেশি ভালো হয়, তবে হাতে কম সময় থাকলে মিক্সিতে বেটে নিতে পারেন। আমি পোস্তটাকে আজ মিক্সিতেই বাটছি। আমি পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থাতেই মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে আর সামান্য জল দিয়ে আবারও মিক্সিতে ঘুরিয়ে নেব। এই পদ্ধতিতে একবার পোস্ত বেটে দেখবেন, পুরো মিহি পেস্ট তৈরি হয়। আর পোস্ত আগের থেকে ভিজিয়ে রাখার কোনো ঝামেলাও থাকে না। আর পোস্ত বাটার পর যে দানা দানা থেকে যায় সেটাও থাকে না, সুন্দর বাটা হয়ে যায়। পোস্তটা বেটে রেখে দিলাম। এবার পেঁয়াজটা কেটে নিতে হবে। যেহেতু পেঁয়াজ পোস্ত, তাই পেঁয়াজটা বেশি লাগবে। আমি এখানে এই রকম একটু বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার যাব মূল রান্নাতে। কড়াই গরম করে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এই রকম লাল লাল ভাজা হয়ে যাবে, ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। প্রথমেই নুন দেওয়া যাবে না, নুন দিলে পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়বে, পেঁয়াজ ভাজা হতে সময় লাগবে। আর এই রকম পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম নুন আর 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলাম যাতে রঙটা সুন্দর আসে। এবার 1 মিনিট মতো নেড়ে চেড়ে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। আর মিক্সির জারের মধ্যে অল্প জল দিয়ে যে বাকি পোস্তটা ওর মধ্যে লেগেছিল সেটা মিশিয়ে দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু জল। এবার হাই ফ্লেমে এটা ফুটতে দেব যতক্ষণ না এর মধ্যে থাকা জলটা শুকনো হচ্ছে। মানে 2-3 মিনিট ফোটালেই এটা তৈরি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। ঝালের জন্য আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন এর জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার 1 চামচ সর্ষের তেল দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই এটা তৈরি হয়ে যাবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখুন এটা এখন তৈরি। আমাদের সুস্বাদু পেঁয়াজ পোস্ত তৈরি। সার্ভ করার জন্য গরম ভাতের সাথে এটা জাস্ট দারুণ লাগে। একবার ট্রাই করে দেখবেন। বিশেষ করে এই গরমকালে তো বেশ ভালো লাগে খেতে। আর পোস্ত আমাদের শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে, তাই গরমকালে পোস্তটা আমরা বেশি খেয়ে থাকি। একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।